এবার নজর রাখবো উত্তর পূর্ব ভারতের দিকে। ডিব্রুগড় জেলার লাহনগাঁওয়ে উদ্ধার হলো এক ব্যবসায়ী মৃতদেহ। তদন্ত নেবে চক্ষু চড়কগাছ অসম পুলিশের। মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই ব্যবসায়ী স্ত্রী ও কন্যা সহ আরো দুজন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানা যাচ্ছে, কেন ওই ব্যবসায়ী মৃত্যু হলো এবং স্ত্রী বা কন্যাকে বা কেন গ্রেপ্তার করা হলো? দেখো, পুলিশ সূত্রে জানা গেছে, ডিব্রুগড় পুলিশ সূত্রে জানা গেছে যে গত 25শে জুলাই পুলিশের কাছে খবর আসে ব্যবসায়ী উত্তম গগৈয়ের বাড়িতে ডাকাতি হয়েছে এবং উত্তম গগৈকে ডাকাতরা আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তম গগৈয়ের মৃত দেহ উদ্ধার করে, কিন্তু তার দেহে কানের পাশে একটি ক্ষত চিহ্ন দেখে কিন্তু পুলিশের সন্দেহ হয়। তারপর বডিটিকে, মৃতদেহকে তারপর পোস্টমর্টমে পাঠানো হয়। সেখান থেকে কিন্তু উঠে আসে নতুন তথ্য এবং জেরা শুরু করা হয় তার স্ত্রীকে। জেরার মুখে তার স্ত্রী স্বীকার করে সে তার স্বামীকে হত্যা করেছে পরিকল্পনা করে, কারণ তার স্বামীর সাথে তার বনিবনা ছিল না, সে একটি অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছিল এবং সেখান থেকেই কিন্তু এই কাজ করেছিল। শুধু সে নয়, তার মেয়ে, ক্লাস 9-এ পড়া মেয়েও কিন্তু স্বীকার করেছে সে জানতো বিষয় এবং বাবাকে খুন করতে মাকে সাহায্য করেছিল এবং খুন করার জন্য পরিকল্পনা মাফিক দুজনকে ভাড়াও করেছিল এরা, যারা ডাকাতি করতে এসেছিল বলে দেখানো হয়েছিল। কিন্তু পুলিশ কিন্তু তদন্তে উঠে আসে এই টোটাল যে এই চাঞ্চল্যকর তথ্য। কারণ এই উত্তম গগৈ কিন্তু একটা বড় ধরনের ব্যবসায়ী, প্রচুর টাকা লেনদেন হয়, সেখান থেকে কিন্তু প্রচুর টাকা পয়সা ইতিমধ্যে সরিয়ে ফেলেছে কোথায় সেটা পুলিশ জানতে চাইছে। তবে এই মুহূর্তে কিন্তু স্ত্রী, কন্যা সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে ডিব্রুগড় পুলিশ। সৌম, ধন্যবাদ সোমনাথ। আমরা জেনে নিলাম কিভাবে ডাকাতির ছক কষে দুজনকে ভাড়া করে নিজের স্বামীকে খুন করিয়েছেন স্ত্রী এবং তাকে সেই কাজে সাহায্য করেছে তারই কন্যা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।